তো হ্যালো গাইস, আমরা আছি এখন কোথায় দেখে নাও আমরা কোথায় আছি। আমরা বাধ্য হয়ে এখানে আছি বা এত প্রচণ্ড গরম, এই গরমে থাকা যাচ্ছে না, তাই আমরা বাধ্য হয়ে জঙ্গল বাড়িতে থাকতে হচ্ছে আমাদের। আমরা এখানেই গরমের দিনে এখানেই আমরা থাকি বাইরে, যেহেতু বাড়িতে লাইন নেই, কারেন্ট নেই, ফ্যান নেই, তাই আমরা এখানেই থাকি। দেখতে পাচ্ছ পাশে ধান খেত। তো এই হলো আমাদের বাড়ি যাওয়া আসা করার রাস্তা, আর এটি হলো আমাদের বাড়ি। আর আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই, ঠিক আছে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার, এদিকে রয়েছে পাতঝাড় এবং চাষাবাদীন জমিন, এছাড়া জঙ্গল। আর এই হলো আমাদের বাড়ি যাওয়া আসা করার রাস্তা, দেখতে পাচ্ছ, ঠিক আছে। রাস্তা নয়, বলতে গেলে মাঠের যে আল থাকে সেই আল। আর আমাদের সামনের যে বাড়িটা ছিল সেই বাড়িটা এখন রাস্তার ধারে চলে গেছে এবং তাদের পাকা একটা ঘর রেখে গেছে। তো চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কত অন্ধকার। আমরা খুব ভয় করে এখানে রাতগুলো কাটাচ্ছি, খুব কষ্ট করে আমরা রাতগুলো কাটাচ্ছি এই সামনের বাড়িতে। আমরা এইখানেই, এই যে ফাঁকা জায়গাটা, ঠিক আছে, এখানে আমরা রাত্রেবেলায় থাকি, কারণ আমাদের বাড়িতে যেহেতু কারেন্ট নেই, সেহেতু বাড়িতে একদম থাকা যায় না, প্রচণ্ড গরম, ঠিক আছে। টিনের ঘরে একদম থাকা যায় না। এই যে চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার, ঠিক আছে। খুব ভয় করে আমরা রাতগুলো কাটাই। রাত্রেবেলা আমাদের তো ঘুম হয় না, ঠিক আছে, কারণ আমরা এখানে অনেক রাত্র পর্যন্ত হাওয়া খাই। দেখতে পাচ্ছ সামনে আমাদের রয়েছে হলদিবাড়ি রোড। যেহেতু কারেন্ট নেই, তাই আমরা কুপির আওতেই চলতে হচ্ছে আমাদের। আর এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই কঠিন, কারণ বর্ষার দিনে এত কাদা হয়, ঠিক আছে। বর্ষার দিন যে এত কাদা হয়, সাইকেল আগায় না, ঠিক আছে। তো যার কারণে আমাদেরকে যদি বর্ষার দিনে এক হাতে মোবাইল নিতে হয়, কারণ লাইট লাগে, এক হাতে লাইট বা মোবাইল নিতে লাগে, আর এক হাতে মনে করো জুতা, খালি পায়ে জুতা পরে তো আসা যায় না, ঠিক আছে। তো আর এক হাতে সাইকেল, আবার প্লাস ছাতা। তো খুব কষ্ট করে আমাদেরকে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, ঠিক আছে। তো আজকে আমার মানুষের কাছে প্রশ্ন, যে মানুষগুলো আজকে আমাদের হেল্প করছে না। আমরা কি মানুষ নই? আমরা কি পশু, জন্তু, জানোয়ার? এই বিষয়টাকে নিয়ে সবাইকে জানানো হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে সবাই জানে, অনেকেই জানে, ঠিক আছে। তো কেউ আমাদেরকে হেল্প করছে না। তো যাই হোক, হেল্প করছে না, কিছু করার নেই আমাদের। আর বিশেষ করে এই রাস্তাটা হয়ে যায় কারণ আমাদের আর্থিক প্রবলেমের জন্য আমরা হয়তো এখানে কোনো মতে দিন মজুরি করে আমরা কোনো মতে বেঁচে আছি, নইলে হয়তো আমরা অন্য কোনো জায়গায় থাকতাম। আজকে আমার এত অসুবিধা থাকার পরেও আমি মানুষের কথা ভাবছি, আমার পৃথিবীর কথা ভাবছি, প্রত্যেকটা প্রাণীর কথা ভাবছি। আমার কিছু স্বপ্ন রয়েছে, যে স্বপ্নগুলো হয়তো আমার একার দ্বারা সম্ভব নয়। তাই আমি সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করুন। আমি চাই যাতে আমার প্রত্যেকটি ভাই বোন ভালো করে পড়াশোনা করে তাদের বাবা মায়ের মুখে দুমুঠো ভাত ভালো করে তুলে দিতে পারে, এবং তারা ভালো করে পড়াশোনা করে যাতে বুঝতে পারে পৃথিবীতে জন্ম নেওয়া মানুষের জন্য, মানুষের পক্ষে কী করা উচিত। আমি চাই যাতে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কোনো ভাই বোন তারা পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, তাদেরকে সমস্ত দিক থেকে আমি সাহায্য করব, যে করে হোক। আমরা এই গরমের মধ্যে খুব কষ্ট করে আছি, প্লিজ আমাকে সাপোর্ট করুন সবাই। প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। আমি ছোটো থেকে বড় হয়েছি এই অন্ধকারে এবং এই গরমে প্রচণ্ড অনেক কষ্ট করে আমি বড় হয়েছি। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আর আমি আরও পড়াশুনো করতে চাই, পড়াশুনো করে আমার ভাই বোনদের সাহায্য করতে চাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন যাতে আমি আলোর মধ্যে পড়াশুনো করতে পারি। প্লিজ আমাকে সাপোর্ট করুন যাতে আমি আলোর মধ্যে পড়াশুনো করতে পারি এবং সবার পাশে দাঁড়াতে পারি। তোমরা তো বুঝতে পারছো আমাদের কষ্টটা। প্লিজ আমাদের জন্য প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্লিজ আমি রিকোয়েস্ট করছি সকলকে, প্লিজ আমাদেরকে সাহায্য করো।
আমি কথা দিচ্ছি আমি সবার পাশে থাকবো, সবার সুখ দুঃখের পাশে থাকবো, সবসময় সবার মানুষের সেবা করব।